কালকে থেকে একটা বেশ খবর জোরালো হয়েছে যে জামাত বিএনপির সঙ্গে থাকতে চায়। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, বলেছেন অতীতে একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও করব। জামাতের আমির আসলে কি তাই? আমরা একটু খতিয়ে দেখি। এই সময়টা তারেক রহমানের জীবনে, বিএনপির জীবনে একটা আবেগঘন পরিবেশ। এখন অনেকে আসছেন, শোক বইতে স্বাক্ষর করছেন এবং তারেক রহমানের সঙ্গে দেখা করে সহমর্মিতা প্রকাশ করছেন। কালকে ঘটনাক্রমে জামাত ইসলাম এসছে, আবার শিবিরের নেতৃবৃন্দ ডাকসুর ব্যানারও এসছে। দুই পক্ষই তারেক রহমানের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন এইভাবে যে তারা বিএনপিকে সাথে নিয়ে চলতে চায়। এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি জামাত একটু ক্যামোফ্লেক্স তৈরি করতেছে? কারণ বিএনপি বর্তমান সময়টা খুব গুরুত্বপূর্ণ। বেগম খালেদা জিয়া বিদায় নিয়েছে সত্য, কিন্তু বিদায়ের মধ্যে দিয়ে একটা শক্তি তারা রেখে গেছে। সেই শক্তিটা বাংলাদেশের প্রতিটা মানুষ দেখেছে, সকল রাজনৈতিক শক্তি দেখেছে কি বিএনপিকে ঘিরে কি ভয়ঙ্কর একটা সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি, মানুষের একটা জনস্রোত। সেটা দেখা গেছে দুইবার। একটা বেগম জিয়ার মৃত্যু সময়কালে, মৃত্যু থেকে শুরু করে জানাজা দাফন পর্যন্ত, আর একটা তারেক রহমান যখন বাংলাদেশে আসলেন। এই দুইটা ঘটনা মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে যে বিএনপির অবস্থান এখন কোথায়। সেই অবস্থানকে জামাত ইসলাম অস্বীকার করতে পারছে না। জামাত দীর্ঘ সময় বিএনপির সঙ্গে থেকেছে, বিএনপির ব্যানারে থেকেছে, বিএনপির শেল্টারে থেকেছে বলা যায়। পরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এর মধ্যে আবার জামাত রাজনৈতিক পট পরিবর্তনের পর, যখন তারেক রহমান নেই, যখন বিএনপির তৃণমূলের ঠিক সেই ধরনের শৃঙ্খলাটা ছিল না, বা বলা যায় যে দুর্নীতির যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা চলে যাওয়ার পর সেই জায়গায় যে শূন্যতা, সেই শূন্যতার জায়গায় গুলো বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দ্রুত সেই জায়গাটা তারা চলে আসে না, অথবা তাদেরকে আসার একটা সুযোগ তৈরি করা হয়েছে। আর এই পরিস্থিতির সুযোগ নিছে জামাত ইসলাম। তারা ব্যাপকভাবে প্রচার করা শুরু করছে এই যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। জনগণের একটা অংশ বিশ্বাস করেছে, বিশ্বাস করাতে, এবং তারেক রহমান যেহেতু নেই, নেতৃত্বের একটা সংকট, সুতরাং মানুষ মনে করতে শুরু করেছে যে তাহলে আমরা অন্য দল দেখি। আওয়ামী লীগ তো বাদ হয়েছেই, বিএনপিও বাদ, আমরা জামাতকে দেখি। এরকম একটা পরিস্থিতির মধ্যে নাটকীয়ভাবে প্রত্যাবর্তন ঘটলো তারেক রহমানের, এবং ঘটনাক্রমে বেগম খালেদা জিয়ার মৃত্যু হলো। কিন্তু এর মধ্য দিয়ে বিএনপির প্রতি সাধারণ মানুষের যে জনসমর্থন, সেটা একেবারে নতুন করে একটা নবজাগরণ বলা যায়, সেটা ঘটে গেল। সম্ভবত জামাত হিসাব করছে যে বিএনপির সাথে বিরোধ করলে আসলে জামাতের ক্ষতি। সেই কারণেই কি তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিল। এবং একই দিনে গতকাল জামাত ইসলামীও তাদের নেতৃবৃন্দে এসছেন, শফিকুর রহমান এবং সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর নেতৃবৃন্দে এসে এমন একটা তারা বার্তা দিলেন যে না, তারা বিএনপিকে ছেড়ে যায়নি, বিএনপির সাথেই আছে। আসলে কি আছে? মতামত চাই আপনাদের।